বলো তো কেমন লাগছে? খুব ভালো। মানে খেলা দিতে দিতে নিয়ে আসলো। এই যে এই লোকটা এসে হারিয়ে কাকুকে পেলাম, এখন এই যে মেলায় যাবো। দেখো পুরো বাড়িটা ঝাড়ু দেওয়ার পর রাস্তার পাশটা কিছুতেই ঝাড়ু দিতে পারছি না, এত পরিমাণে ধুলো হয়ে গেছে। আর নাক তো আমার এমনিতেই ভর্তি হয়ে গিয়েছে সর্দিতে। আর এগুলো দিনেতে কিন্তু সবসময় শরীর খারাপ হয়েই থাকে, সর্দি, জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা। আর এত পরিমাণে ধুলো হয়েছে, বললাম বাধ্য হয়ে জল নিয়ে আসলাম, বালতি বালতি করে জল ছিটে দিলাম। জল ছিটে দিয়ে এখন বাদ বাকি কাজগুলো আমি কমপ্লিট করব। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালটা আমি অন্যরকম করে শুরু করলাম। আর এদিকে কিন্তু খুব সুন্দর রোদ্দু উঠেছে। স্নান করে আসার পর যে এখন এত ঠান্ডা লেগে যায়, আর তখন কিন্তু মনে হয় যে রোদ্দে একটু দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না। আমাদের ওই সময়টায় কিন্তু সংসারে প্রচুর কাজের চাপ থাকে। প্রথমে কিন্তু খুব রাগ হয়েছিল, তারপরে ভাবলাম রাগ করে কি হবে, আমারই তো সংসারের কাজ, তাই না? আমাকে তো করতেই হবে, আজকে হোক কালকে হোক আমাকে তো করতেই হবে। একদিন না করলাম কিন্তু পরের দিন তো আমাকে ঝাড়ু দিতেই হবে। পাশে উঠোন এমনিতে আমি রাখা পছন্দ করি না, আমার শরীর যতই খারাপ লাগুক আমি কিন্তু করার চেষ্টা করি। স্নান টান সেরে একদম জামা কাপড় ধুয়ে একদম মেলে টেলে রান্নাঘরে চলে আসলাম। আজকে শুধু ভাত করেছি আর আলু ভাজা। আজকে কিন্তু আমরা একটা বিশেষ জায়গায় যাব। তো কোথায় যাব সেটাও বলবো। দুষ্টু ম্যান, তুমি খুব দুষ্টু। তো বন্ধুরা, যে স্নান টান করে জামা কাপড় মেলে দিয়ে এইমাত্র ঘরে আসলাম। ভাত বসিয়েছি ওদিকে, আর আলু কাটা হয়েছে। চুলটাও দেখো এখনো ভালো করে শুকোই নেই, এমন করেই আছে। মাথাটা ক্লিপটা ভেঙে যাবে, দাও ক্লিপটা ভেঙে যাবে, পাপাকে দিতে হবে না। আর বিছনা পাটি এখনো কোনো কিছুই মানে গোছানো হয়নি। আর পুষ্কুশোনার জন্য তো এখন গুছিয়ে কোনো লাভ নেই, এখনই গোছাবো। সাথে উল্টা পাল্টা করবে, একদম শেষ। আর দেখো, ওকে ফোন দিয়েছে ফোন দেখার জন্য, ও কি করছে, কত রকমের গেম ডাউনলোড করে রেখে দিয়েছে। আমার নেটের 12টা বাজিয়ে ছাড়ছে, নাই শেষ, আর 500 MB মাত্র আছে। দাও, ব্যথা হবে, দাও। কিছু বলতেছো না কেন? ছেলে বলছে, তুমি বলছো বন্ধুরা। বলো তো কিছু, বলো 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 বলো। ছাড়ো চুলটা ছেড়ে দাও, আমি তোমার শিখিয়ে ভালো করে কথা বলো। বলো গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরাও মোটামুটি ভালো আছি। বলো। ওর কথা এরকমই, ও ভালো করে কথাও বলতে চায় না, মানে খুবই চঞ্চল ছেলে একটা। ওই ক্লিপটা দাও, নাহলে ক্লিপটা ভেঙে দিবে। এমনি ক্লিপ নেই, একটা ক্লিপই আছে। তো ঠিক আছে, পরে আবার আসবো। হ্যাঁ, রান্নার দিকে যাই। ভাত তো বসিয়েছি, কিন্তু আমি তো সকালবেলা ভাত খাই না। আমাদের হচ্ছে অনেক ঝামেলা। বর হচ্ছে সকালবেলা ভাত খাই, কিন্তু আমি সকালবেলা ভাত খাই না। আমি যে সকালবেলা একটু চা, একটু মুড়ি বিস্কুট দিয়ে খাবো, এটাই আমার শান্তি। কিন্তু তারপরে আবার দেখি বরমশাই ব্রাশ করেনি। ভেবেছিলাম বরকে একটু চা দিব জোর করি, কিন্তু ও যদি ব্রাশ করে নেই, ও তো তখন ব্রাশ করতে করতে আমার রান্না হয়েই যাবে। তো আমি একটু চা বানিয়ে একটু মুড়ি দিয়ে ভিজিয়ে খাচ্ছি। তার মাঝখানে দেখো পুষ্কুসোনায় কি বিপদ ঘটালো আমার। মানে চায়ের মধ্যে এক মুঠি বালি ছিটা দিয়ে দিল। এত দুষ্টু না। তো বাড়িতে একদমই ভিডিও করার সময় পেলে, দেখো এখানে এসেছি একটা দিদির বাড়িতে। আর এখন দেখো রেডি হয়ে একদম, এখন যে হচ্ছে মেলায়। ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি, এখানে খাওয়া দাওয়া করলো আমার বর, আমি তো ওটা খাইনি। এদিকে আসো না। তো দেখো কি কষ্ট করে পুষ্কুসোনাকে খাওয়াচ্ছি, এরপরও খাচ্ছে না। খুব বিরক্ত লাগছে আমার। ঘরে চেষ্টা করলাম, ব্যর্থ। বাইরে এখন এসে চেষ্টা করতেছি, আর করবো না। এখন হাত দিয়া তাড়াতাড়ি না, একটুখানি শেষ। চেষ্টা করেও পুষ্কুসোনাকে খাওয়াইতে পারছি না। আর আজকে আমরা রেডি হয়েছি, এখন যাচ্ছি কোচবিহারের রাসমেলাতে। তো আমার তো একদমই যাওয়ার মন নেই, কারণ এত ওয়েদার খারাপ, ঠান্ডা পড়েছে। আমি জানি আসার পর ওখান থেকে পুষ্কুসোনার শরীর খারাপ। আর এই রাসমেলার কিন্তু নাম ডাক আছে, সবাই আশা করি চেনো মোটামুটি। খাওয়া শেষ। বাড়িতে একদম সেজে গুজে আসিনি, তাই এখানে ভালো করে লিপস্টিক লাগিয়ে একটু সেজে গুজে নিচ্ছি। বর তো রেগে একদম ফুলে গেছে। বলো তো কেমন লাগছে? খুব ভালো। জানি এখানে গলার আওয়াজ বেরোবে না, এখানে অনেক লোকজন আছে না, ওই জন্য মানে বেরোচ্ছে না। ঠিক আছে। বাড়িতে আমাকে একদম সাজগোজ করার সময় মানে দেয়নি। এই জন্য আমি কি করলাম, এসে মাঝ রাস্তায় ওই যে একটা দিদির বাড়িতে ঢুকছে, এখানে খাওয়া দাওয়া করে এখন সাজগোজ কমপ্লিট করে এখন আমরা যাবো। তো টাটা, এখন কি দেখাচ্ছে। গাড়িতে উঠে পড়েছি, এখন তাহলে যাওয়া যাক। মেলায় এসে আগে হারিয়ে গেছে। এই যে দেখো, এই লোকটা এসে হারিয়ে কাকু
দেখো তাহলে কাকুকে এত খোঁজাখুঁজি হইলো, খোঁজাখুঁজি এই যে এখন এখন খুঁজে পেলাম, এখন এই যে মেলায় যাবো। দেখো মানে প্রথমেতেই হারিয়ে গেল, শুরুতেই আমি ওইটাই ভাবতেছি যে আমি ভাবছি হ্যাঁ দেখো তো এখনই ঢুকলাম। দেখো তুমি কেমন গো, ধাক্কা দাও খালি আমাদের। ছেলে কোথায়? মেয়ে হারাইনি, মেয়ে আছে। তো এখন ঘুরবো, এই হারাহারি কারণে আর মেলা ঠিকভাবে ঘোরা হচ্ছে না। আমি একবার হারিয়ে গেছি, আমাকে ও রেখে চলে গেছে। তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আর আমি সাথে নিয়েছি ব্যাগ। এই ব্যাগ নিয়ে আর ও ছেলে গীতা পাঠ অনুষ্ঠিত হবে। তোমার ভগবত গীতা পাঠ পরিবেশন করবেন শ্রী উজ্জ্বল আচার্য, উজ্জ্বল ভট্টাচার্য। আবার এত বড় মেলায় গিয়েছি, যাওয়ার মানে প্রথমেই গিয়ে আমরা হারিয়ে গেছি গ্রুপ নিয়ে। গ্রুপের মধ্যে একজন কাকুই হারিয়ে গেছে, সব থেকে বড় যিনি তিনিই হারিয়ে গেছে। মানে এত ভিড় যে কোথায় ঢুকবো ভেবে কুল পাইনি। এটাই হচ্ছে কোচবিহারের হচ্ছে জনপ্রিয় রাস। দেখো কত ভিড়, এটা তো মন্দির, খুব সুন্দর। আরও একটা ঘটনা হয়েছে, আমি তো গিয়ে ওখানে খুঁজেই পাচ্ছি না, আমি কিন্তু প্রথমে হারিয়ে গেছিলাম। তারপরে না বড়মাসর একটু বুদ্ধি করে কি করেছে, আমার পিছন দিকে দাঁড়িয়েছিল, আমি তো খুঁজতেছি। আর এই জায়গাটা একটু ফাঁকাই আছে, কিন্তু যখন রাস্তাটা পার হবে না, রাস্তার মধ্যে এত ভিড়। মেলার মধ্যে একটা খেলা খাওয়াইতে আমাদেরকে নিয়ে আসলো। খেলা খাওয়ার মেলা, আর পিছনে থেকে ও লক্ষ্য দিচ্ছে আমি যেন হারিয়ে না যাই। এত ভিড়, মানে খেলা দিতে নিয়ে আসলো আমাদেরকে খেলায়। এত ভিড়, আমি আবার উল্টো দিকে চলে যাচ্ছি। আমি বড় হয়ে গেছি, আজ পর্যন্ত এই দোলনায় উঠিনি, কিন্তু আমার ছেলে এতটুকু ছেলেই ও দোলনায় উঠবে, কান্না করে। তো কি আর বাচ্চাদের খেলার মধ্যে চলে আসলাম, এসেই তো একদম দুটো বাচ্চার সাথে ছিল, তো দুটো বাচ্চাই কান্না। আর কি বলবো, আর পুষ্কুসোনা জেদ করতেছে অনেকে হেলিকপ্টারে উঠবে। অনেক কষ্ট করে বুঝিয়ে ওকে একটা আমরা গাড়িতে চাপিয়ে দিলাম। গাড়ি চালাচ্ছ, ভালো করে চালাও, চালা 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 চালা। ও তো কোনো রকমই মানছে না, ওকে মানিয়ে গুছিয়ে নিয়ে কষ্ট করে কি করলাম, একটা গাড়িতে উঠিয়ে দিলাম। আর প্লেন তো অনেক উপরে, প্লেনে কি উঠতে পারে বলো তো? প্লেন তো উপরে উঠে ও তো ভয় পাবে। যতই আমি ফুচকা ভালোবাসি না কেন, কিন্তু মেলার ফুচকা আমি কখনোই খেতে চাই না, একদমই ভালো লাগে না। আমি জানি মেলার ফুচকা কখনোই টেস্ট হয় না। আমি খাচ্ছি, বর বলছে কেমন হয়েছে, আমি বলছি একদমই ভালো হয়নি। তো মেলায় গিয়ে যে এমন হবে, শুরুতেই হারাহারি পালায় পড়বো সেটা কখনোই ভাবতে পারিনি। এখন কিন্তু আমরা ঘোরাটোরা শেষ, এখন ঘুরে আমরা এখন ঠাকুরটাকে একটু দর্শন করিয়ে দিলাম। আর প্রসাদ দিচ্ছে, প্রসাদ তো খেতেই হবে না, একদম ভোগের প্রসাদ। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগ। এতো টাটা।